দাতা এই জিনিসগুলো আপনাদেরকে দিল, আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন যেন সামনে আরও। কুড়িগ্রামে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। কুড়িগ্রামে অসহায় দুস্থ প্রতিবন্ধী এতিম ও বয়স্ক শীতার্তদের মাঝে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আর্নিয়ার লিভের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল 10 ঘটিকায় নাগেশ্বরী উপজেলার হাজিপুর টেকনিক্যাল স্কুল মাঠে আর্নিয়ার লিভের পরিচালক লন্ডন প্রবাসী ফরিদ ইয়াসমিন জেসির সহায়তায় কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর প্রতিনিধি শ্যামল ভৌমিক, হাজিপুর টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম, জেটিভির কুড়িগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক আমিনুল ইসলাম, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি ফজলুল করিম ফরাজ, ইউপি সদস্য ফেরদৌস আলী ও জেলা টিমের স্বেচ্ছাসেবকবৃন্দ। কম্বল বিতরণকালে আর্নিয়ার লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদ ইয়াসমিন জেসির জন্য দোয়া কামনা করেন মিজানুর রহমান। এ সময় কুড়িগ্রাম সাংস্কৃতিক সংগঠক ও চ্যানেল আই কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক বলেন, কুড়িগ্রাম জেলার মানুষের ঠান্ডার কথা বিবেচনা করে আর্নিয়ার লিভের প্রতিষ্ঠাতা পরিচালক কম্বল পাঠিয়েছে। উনি সহ সকল স্বেচ্ছাসেবীদের দোয়া করবেন ভবিষ্যতে যাতে সুখে দুঃখে আরও পাশে থাকতে পারে। হাজিপুর টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম বলেন, আর্নিয়ার লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদ ইয়াসমিন জেসির মতো দেশপ্রেমিক এই বাংলাদেশকে আরও উন্নত শিখরে এগিয়ে নিয়ে যাবে। আমিও ভিতরবন্দের মানুষ, আমার খুব ভালো লাগতেছে আমার মিজানের উদ্যোগে। একজন ভদ্রমহিলা সে লন্ডনে থাকে এবং সেই কম্বলগুলো বিতরণ করার জন্য পাঠাইছে এবং আমাদের যোগাযোগের মাধ্যমে এটা পাঠানো হয়েছে। তাহলে আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ পাক ওনাকে হায়াত দান করেন এবং ওনাকে মানুষের সেবা করার জন্য, মানুষকে এইভাবে দান খয়রাত করার জন্য আল্লাহ পাক যেন ওনাকে আরও শক্তি দান করেন। লোক বেশি সম্ভব না তো কিছু নিয়েন না, যতটুকু আপনারা পাইছেন এতটুকু বলে শেষ করছি। আপনারা সবাই আমাদের পাড়া প্রতিবেশী বা এরিয়ার সবাই আশা করি ভালো আছেন। যে ভদ্র মহিলা পাঠাচ্ছেন উনি লন্ডন প্রবাসী, বাংলাদেশেরই একজন নাগরিক, কিন্তু তিনি লন্ডনে থাকেন। তার সহযোগিতা এগুলো আপনাদের কথা চিন্তা ভাবনা করে যোগাযোগ করে নিয়ে আসা হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন এবং যারা স্বেচ্ছাসেবক যারা কাজ করতেছে তার জন্য দোয়া করবেন। সর্বোপরি আপনারা ভালো থাকেন এই প্রত্যাশা কামনা করি। সবাইকে ধন্যবাদ।